عشق مولا میں مجھے سا بنا یا الہی عشق مولا میں مجھے سا بنا تا ابد نکلے نہ میرے دل سے ارمان رسول اللہم یا الہی آفتاب حشر جب ہو تیز تر یا الہی آفتاب حشر جب ہو گستر ہو گنہگار رو پیدامان رسول اللہم وعلا کربلا والوں کا صدقہ شاید جنا کا طفیل کربلا والوں کا صدقہ شاید جنا کا طفیل آسیوں کے جرم دود چشم گریان رسول اللہم بسم اللہ الرحمن الرحیم ورفعنا لك ذکرک صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبی الحبیب الکریم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه جب میری حسن در تمہارا یا رسول اللہ یہی ہے ایک جینے کا سہارا یا رسول اللہ یہی ہے ایک جینے کا سہارا یا رسول اللہ دکھا دو رسول اللہ
नजारा या रसूल अल्लाह खुदा का जीत जी कर लो नजारा या रसूल अल्लाह नहीं फुरकत में अब जीने का यारा या रसूल अल्लाह नहीं फुरकत में अब जीने का यारा या रसूल अल्लाह बुला लो अपनी कदमों में खुदारा या रसूल अल्लाह बुला लो अपनी कदमों में खुदारा या रसूल अल्लाह खताओं पर नदामत है मगर नाज़ो किस्मत पर खताओं पर नदामत है मगर नाज़ो किस्मत पर मेरे हम तुम बेदा मन तुम्हारा या रसूल अल्लाह मेरे हम तुम बेदा मन तुम्हारा या रसूल अल्लाह बरोज़े हश्र मेरे इसी दुआ की लाज रख लेना बरोज़े हश्र मेरे इसी दुआ की लाज रख लेना तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा या रसूल अल्लाह तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा या रसूल अल्लाह न दुनिया की मुझे ख्वाहिश न उक़बा की तमन्ना है न दुनिया की मुझे ख्वाहिश न उक़बा की तमन्ना है मुझे अपना बना लीजिए खुदारा या रसूल अल्लाह मुझे अपना बना लीजिए खुदारा या रसूल अल्लाह यही है एक जीने का सहारा या रसूल अल्लाह जब मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह উপস্থিত রাঙামাটি জেলার অন্তর্গত সাদেকের মধ্যে বাগেরহাট বাজার ময়দানে
বাগাইহাট হুসাইনিয়া হেফজখানা এতিমখানা বাগাইছড়ির সাজেক রাঙ্গামাটি পার্বত্য জেলার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতায় উদ্যোকার আজিম শান নুরানি ইমানি ইরফানি জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ সাজেক থানা শাখার সুযোগ্য সভাপতি, আপনাদের খ্যাতিময় মার বাবারই সন্তান জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই, আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক শেখ বাহারুল্লাহ রহমতুল্লাহ আলাই জামে মসজিদের সুযোগ্য খতিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আমার স্নেহস্পদ হযরতুল আল্লামা জনাব মৌলানা মুফতি মোহাম্মদ নিজামুদ্দিন আল কাদরি মাদাজিল্লাহুল আলী, আজকের মাহফিলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য শিক্ষার্থী, মাহফিলের প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ, যার নাতে মুস্তাফা শোনার জন্য সবাই উদ্গ্রীব হয়ে বসেছিলেন, শুনেই ফেললেন। শায়রে আহলে সুন্নাত মোহাম্মদ মহিউদ্দিন তানভীর আল কাদরি মাদাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সুযোগ্য উদ্বোধক বাগাইহাট কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম মুজাহিদে মিল্লাত হাফেজ মাওলানা রাশিদুল ইসলাম নিজামী মাদাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের রৌনক ৬ নম্বর আদর্শপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব মাওলানা ওসমান গনি আল কাদরি মাদাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের রৌনক নার্সারিপাড়া জামে মসজিদের সুযোগ্য খতিব মাওলানা হাবিবুর রহমান আল কাদরি, যার চামচানার মধ্যে আজকের মাহফিল হুসাইনিয়া হেফজখানা এতিমখানার সুযোগ্য পরিচালক হাফেজ শওকত আলম, আজকের এই মাহফিলের মঞ্চ ভরপুর মুক্তদার মুস্তাহার মুস্তানাদ উলামায়ে কেরাম ফুকাহায়ে ইসলাম হুফাজে কেরাম নায়েবে রাসূলুল্লাহ, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সিজদা আদা করছি যে মুনিব মওলা আজকের এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বাগাইহাট এলাকাবাসীর ব্যবস্থাপনায় আজিম উশান তবরুকময় জলসায় আমার মতন একজন গুনহগার নালায়েক মুসাফিরি দাওয়া নিয়ে এসে বসে দুটো কথা বলার যে মুনিব তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা কষ্ট স্বীকার করে মেহনত করে খনখনে চিত্তে আলিঙ্গন দিয়ে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আগামীকালকের কার্যাবি ভুলে গিয়ে বিবি ছেড়ে মা ছেড়ে সন্তান ছেড়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে মোস্তফার প্রেমের বাগানে এসে বসে জাহান্নাম থেকে মুক্তি দৌড় দিয়ে জান্নাতে ঢোকার বৃহত্তম একটি সনদ আপন হস্তগত করার আল্লাহ তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন, সুযোগ দিলেন। যে মুনিব এত বড় দয়াময় আপনাদের উপর করলেন, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে আরেকটিবার সহস্বরে উঁচা আওয়াজ দিয়ে বলতে হয় আলহামদুলিল্লাহ। আরো জোরে। আমি ছোট্ট একটু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি যাতে করে বেশিক্ষণ তকরীর করতে না হয়, স্বল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যেতে পারি। এই আয়াতের মেজদাকে দু চারটা কথা যদি আমি বলতে যাই, আপনারা কি শুনতে রাজি? কেটে চলে যাবেন? একটু হাত তোলেন তো। চলে যাবেন? কতক্ষণ বসবেন? আধা ঘন্টা? 1 ঘন্টা? সারা রাত? মারহাবা, দেখা যাক।
আয়াতটা ছোট্ট করে বললাম আপনাদের কাছ থেকে সরকার পেতে দেখবো বসাই রাখতে পারেন কিনা। আলহামদুলিল্লাহ বাবা, একটু ছোট্ট করে বলে রাখি, মেহরবানি করে ফাঁকা জায়গাটা একটু নেড়ে ফেলেন, সামনে চলে আসার সময় শয়তান ডিস্টার্ব করবে। মেহরবানি করে কষ্ট করে আসাটা সার্থক হবে যদি আপনাদের জন্য কিছু পাতেও সৃষ্টি হয়। আমি বলবো একটু দোয়া চাই, দয়াও চাই। যারা বাইরে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে আপনারা বসে যান। যারা আসার পথের প্রতীক মেহরবানি করে আপনারা প্যান্ডেলের আওতায় আসেন। ঈমান রাখতে হবে ঈদে মিলাদুন নবীর মতন মাহফিল ইচ্ছা করলে আপনি করতে পারবেন, সেটা কখনো মনও আনবেন না। ঈদে মিলাদুন নবী এটা যার তার দ্বারা সম্ভব না। ঈদে মিলাদুন নবী করার জন্য মনিবের পক্ষ থেকে আজ্ঞা লাগে, তকদির বলা হতে হয়, ঠিক কিনা? গোটা বাংলার জমিনে আপনি দেখবেন যে অর্থ, স্বার্থ, সম্পদ, বিল্ডিং, জমিদারি কিছুর অভাব নাই। তার জীবনেও কিন্তু মিলাদুন নবী একবারও করতে পারেনি, একটা কাজ শহীদ হতে পারেনি। আছে না নাই? আমি আপনারা বাবাদের প্রতি, ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, ঘোরাফেরা না করে বছরে হয়তোবা দুই একটি রাত আমরা রসুল পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মধ্যে আমরা কি কোরবানি দিতে পারি না? যে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টি বছর, কোন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বলতে পারবে যে নিজের জন্য, বিবির জন্য, সন্তানের জন্য আমার রাসূল কান্না দিয়েছেন? কথা বলতে হবে। দিয়েছেন? কোন বক্তা বলেছেন এরকম? না। আমার প্রিয় রাসূল হায়াতে জিন্দেগানির 63টি বছর পূর্ণ একমাত্র কান্না দিয়ে সাগর বানিয়ে দিলেন উম্মতের মায়ার মধ্যে, ঠিক কিনা? আর ওই উম্মত 63 বছর রাসূলের পাক কান্না করে কি শেষ করে দিয়েছেন? আমাদের নবী জিন্দা না মরা? একটু জোরে। বাগাইছড়ির জমিন আলহামদুলিল্লাহ যেভাবে আপনাদের মুসলমানের পরিধি শুনলাম, আশা করি তো এখানে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টানরা আসবে না, ওরা বাইরের থেকে শুনবে, ঠিক না? যারা মুসলিম মিল্লাত ওদের মধ্যে অনেকে আসতে পারবে না, কারণ মিলাদুন নবীর কথা বললে অনেকের ফেটকামড়ি হয়, মিলাদুন নবীর কথা বললে অনেকের এসিডের আগুনের মতন দাও দাও করে আগুন জ্বলে, মিলাদুন নবীর কথা বললে অনেকের গায়ে কাঁটা লাগে, ঠিক না? আলহামদুলিল্লাহ ওরা কি এখানে আসবে? ওরা নিজেরাও খতিয়ানটা দেখে নাই যে আহলে সুন্নাতুল জামাত ঈদে মিলাদুন নবী করা কখনো ফরজ বলেছেন? কথা বলতে হবে। ওয়াজিব বলেছেন? না করলে কি জাহান্নামে যেতে হবে? আরে জোরে। তবে ঈদে মিলাদুন নবী আমরা করবো কেন? সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে। অনেকে গত রাত্রে আমার 3য় নাম্বার প্রোগ্রাম ছিল, ওখানে হাজার হাজার জনতা ক্ষণ করে সে জিজ্ঞাসা করলাম মিলাদুন নবী আপনারা কেন করতে না? সুবহানাল্লাহ। ওনারা উত্তর দিলেন যে সওয়াবের জন্য। আমি বললাম যে প্রত্যেক সওয়াবের মধ্যে কি জান্নাত আছে? প্রত্যেক সওয়াবে কি জান্নাত আছে? তো সওয়াব তো প্রতিদিন সালাম দেওয়া সওয়াব, কাঁটা সরাই দেওয়া সওয়াব, মানুষকে সাহায্য করা সওয়াব, নামাজ রোজা হজ যাকাত সওয়াব, সব আছে। কিন্তু প্রত্যেক সওয়াব দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ঈদে মিলাদুন নবী এমন একটি কাজ, যে কাজটুকু করলে আমার মুনিব মাওলা জাহান্নামীকে জান্নাত দান করে দেয়, মুসলমানকে মুমিন বানায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, প্রথম হেডিংটা নিলাম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। আমার আনোয়ার ভাইকে জিজ্ঞাসা করতে গেলাম কোন পাগলা নিয়ে ফেরো,
বলে যে হুজুর দুটো মাহফিল আমাকে করতেই হয়। কোন পাগলামি, কেন আপনি দুটো মাহফিল করবেন? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই বাঘাইছড়ির জমিনে এলাকাবাসীর মধ্যে লাখ টাকা কোটি টাকা সম্পদশালী গাড়ির মালিক বাড়ির মালিক আছে না নাই? যথেষ্ট সম্পদের মালিক আছে না নাই? সে কিন্তু মিলাদুন নবী বুঝেও না, করেও না, ঠিক কিনা? আর বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহর কুরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, এ মুনিব মাওলা, পৃথিবীর চলাচলের মধ্যে তুমি ঈদের মিলাদুন নবী এটি কোন সম্পদ বানাই দিলে? অনেক সময় জিজ্ঞাসা করতে গিয়ে একটু পাল্টা ঘুরে বলতে হয়, মাওলা, বাঘাইছড়ির জমিনে রাঙ্গামাটি জেলায় সাদেকের মধ্যে বসে মুনিবের দরবারে জিজ্ঞাসা করতে যাওয়ার আগে এলাকাবাসীকে জিজ্ঞাসা করব, বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাই রে? আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তো এই এলাকার মধ্যে আর বুঝাবার দরকার, সবচাইতে দামি সম্পদ আমার মুনিব মাওলা বানালেন ঈদে মিলাদুন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে যারা বলে মিলাদুন নবী করবো না, আছে না নাই? পেটে কামড়ি কেন, গায়ে কাটা কেন, এসিডের আগুন কেন? নিশ্চিত করে বলা যায়, যার পেটে কামড়ি, যার গায়ে কাটা, যার গায়ে আগুন, সে নিশ্চয়ই ইবলিস শয়তানের ভাই। কারণ পৃথিবীর জমিনের মধ্যে আমার প্রিয় রাসূল আগমনের সময় গোটা বিশ্বের 18,000 মখলুকাত খুশি খুশি খুশি, একমাত্র একজন জাত বেজার, যার নাম ইবলিস শয়তান। ঠিক কিনা বাবারা? এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গিয়ে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই ওয়াজ আপনাদেরকে দরকার নাই, আমার চাঞ্চল্য লোকের বাবা নিয়ে একজনেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না? কুল বিফাদলিল্লাহ, একটু মনোযোগ দেওয়ার জন্য ওলামায়ে কেরামরা আছে বহরসুদ্ধা। ফদল মানা রহমত, রহমত মানা ফদল, ঠিক কিনা? দুটি শব্দের একই তরজমা। আমার যুক্তিগতার নিরিখে ছাত্রদের জন্য উত্তর চাইতে গেলাম, মাওলা ফদলও বললেন, রহমতও বললেন, দুটো শব্দ মোরাদে কেন ব্যবহার করলেন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? মুনিব মাওলা কুদরতের আঙ্গুল দিয়ে বেকুফদেরকে আকল দিচ্ছেন। অনেক ব্যাকরণরা থাকবে, রহমত মানা বুঝবে না, কোরআন চুরি করে নিয়ে যাবে, আছে না নাই? ফদল মানা বুঝবে না, কোরআন চুরি করবে। সেই জন্য মুনিব মাওলা এলান দিলেন, তোরা অ্যাক্সিডেন্ট করবি আমি জানি, সেই কারণে ফদলের সাথে রহমত শব্দ ব্যবহার করে বিশ্বের জমিনকে জানাই দিলাম, যাতে করে বাগাইহাট এলাকাবাসীরা এই আজকের এই রাঙ্গামাটির জমিনে বসে সব ঈদ মানাবেন, সব খুশি মানাইবেন। খবরদার, আল্লাহর কোরআন এলান দিয়ে দেন, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যত খুশি পৃথিবীর জগতের মধ্যে আছে আমি আল্লাহ বলে দিলাম সেরা খুশি কোনটি তোরা তালাশ করতে যাবি, সেই তো আমি আল্লাহ তাফসীরুল কোরআন বিল কোরআন ফদল বলে দিলাম, জিজ্ঞাসা করবি, রহমত বলে দিলাম, আমি আল্লাহ নিজের থেকে দুনিয়ার জগৎবাসীকে তুলে দিলাম, চক্ষু পাকাইয়ে দেখ, কোরআন চুরি করতে যাবি না। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আসরে নাই? একই কোরআন তিলাওয়াত করে কেউ গোমরাহ হয়ে যায়, একই কোরআন তিলাওয়াত করে কেউ আরো বর্তিকা পাই, ঠিক আছে কিনা? আরো জোরে বলতে হবে। তো কোরআনকে আমাদেরকে বিজ্ঞ বানাবার জন্য, অজ্ঞ বানাবার জন্য, আরো জোরে বিজ্ঞতার জন্য, জোরে বলুন না সুবহানাল্লাহ? সেই জন্য আমার মুনিব মাওলা বিশ্ববিখ্যাত সংবিধান এঁকে দিয়ে গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, রহমত বলে অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত সুন্নি জনতাকে আমার কলিজার টুকরা বানাইলাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ? আমি আমার মুস্তাফার মামলায় একটি আয়াত
বিশ্বের জগতের মধ্যে ঐতিহাসিক ভাবে দেব আমি রব্বুল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। দেখে আমার ভাষা না কোরআনের ভাষা? আরো জোরে বলতে হবে। কোরআন কি কিছু কমানো দেওয়া যাবে? বাড়তি বলা যাবে? পৃথিবীর কখনো কেউ পেরেছেন? কেউ কি পারবে? না না না। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فاتوا بسورة من مثله وتعوذ بنا سبحان وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين سبحان الله পারেনি কিয়ামত পর্যন্ত পারবেও না। এরকম একটা দুইটা ঘটনা বলতে গেলে রাত চলে যাবে। বন্ধুরা ওরা ভাই আমার মোদ্দা কথাটা টেনে আনলাম। আনোয়ার হোসেন ভাই কোন পাগলামিতে পড়ে গেলেন, অনেকদিন কষ্ট স্বীকার করলেন, অর্থের নাগাল পান নাই, আর যখনই সুযোগ পেয়ে গেলেন শুরু করে দিলেন ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা কেন করব ঈদে মিলাদুন নবী? জিজ্ঞাসা করতে গিয়ে উত্তর পেয়ে গেলাম, মাওলা রে মুখের কথা কেউ শুনবে না, মুক্তির কথা কেউ মেনে নেবে না। আল্লাহ তোমার কোরআন থেকে বলে দাও গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ ইয়া আল্লাহ, সেরা সম্পদ, সেরা দামীয় সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন? আমার মুরিদ মাওলা এলান দিয়ে দিলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা আলাল মুসলিমিন। আল্লাহ বলে নাই কেন? বলে যে খবরদার আমার নবীর বুড়ি এটা তো আমারই বুড়ি। ওয়া ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। গুফতায়ে আল্লাহ বাদ গরচে আজহাল কুম আব্দুল লাবদ সালাতুনা। আজকে আমি ওদিকে যাবো না, শুধু একটু ইনকারেজ করার জন্য কোন পাগলামিয়ে পেলাম। রাঙ্গামাটি জেলার সাজেক এই মকামের মধ্যে বাগেরহাট বাজার ময়দানের মধ্যে এতগুলো মানুষ লোকে লোকারণ্য, ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বিবি ছেড়ে সন্তান ছেড়ে কোন পাগলামিয়ে পেল? বন্ধুরা আপনাদেরকে পাগলামিয়ে পাই নাই, আল্লাহ বলেছে আমি খোদা পাগল বানাইলাম। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে? আপনারা কি নিজের থেকে এখানে আসতে পেরেছেন? এরকম অনেকে আসতে পারেনি, আসে না নাই? আমার প্রিয় মাহবুব নবী প্রেমের শিকল দিয়ে যাকে বেঁধে ধরে আনবেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী হলেন খাতেমুন নবী, লা নবিয়্যা বাদি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবী এগিয়ে দিলেন আনা খাতেমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। গাউসিয়া কমিটির বাইরাম, খাজা গরিব নওয়াজের পাগলরাম, শাহী শাহী সিরকুটের পাগলরাম, বিভিন্ন তরিকতপন্থী ভাইরাম 1500 বছর আগে আমার প্রিয় মাহবুব ঘোষণা দিয়ে দিলেন, সিদ্দিকে কান্না দিও না, নবী থাকবো না মনে করলে আমি রসুল বলে দিলাম উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাঈল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি নবী থাকবো না মনে করলে দুনিয়া থেকে চলে গেলাম, না না না, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, সাথে এলান ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে, আমি রব্বুল আলামিন হয়ে থাকবো, আপনি রহমাতুল লিল আলামিন হয়ে থাকবেন, সম্পদ আমার বন্টন করবেন আপনি। ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। খালিকে কুল নে আপকো মালিক কুল বানা দিয়া। সুবহানাল্লাহ। সূরা কাউসারের তাফসীরের মধ্যে আলা হযরত সুবহানাল্লাহ। খালিকে কুল নে आपको मालिक कुल बना दिया, तो
जहान दे दिए आपकी इख्तियार में सारा दुनिया मौला 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 बोलो ना কত পাওয়ারের মালিক বানাইলে উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রথমে ধরতে গেলাম আল্লাহ 1500 বছর পরে বাগাইহাট বাজার ময়দানে রাঙ্গামাটি জেলার সাজেকের মধ্যে আজিমুসান ঈদে মিলাদুন নবী হবেন। কে বলে কোন বাবার সন্তান থাকলে আসেন আমার নবী জানে না, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এরকম বলে আসে না নাই? ওরা কোরআনের সুর ইমানের সুর ওলামায়ে কেরামরা আছে না নাই? আমার ভাইজান আমি আসার আগে মেরে দিলেন একটা সুবহানাল্লাহ বলেন না। দাড়ি আছে না নাই? পাগড়ি আছে না নাই? টুপি আছে না নাই? পাঞ্জাবি আছে না নাই? মিসওয়াক দিলা আছে না নাই? কপালে জট আছে না নাই? হাঁটুতে জট আছে না নাই? পিঠের মধ্যে চাট আছে না নাই? জোরে আছে না নাই? যারা বলে যে নবী গায়েব জানে বললে ঈমান থাকবে না, আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আল্লাহর কোরআন থেকে এই আয়াতটা কোথায় নেবেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আওয়াজ দিয়ে বলুন সুবহান। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ওগো প্রিয় রাসূল 1500 বছর পরে বিশ্বের চরাচরে কালো ঘাড়ের ফাড়া দিয়ে মুস্তাফার শানের উপর কটূক্তি করবেন। আমি আল্লাহ জেনে ফেলেছি, কিয়ামত পর্যন্তের জন্য সুন্নি জনতার পক্ষে উত্তর দিয়ে দিলাম। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। ও রাসূল 1500 বছর পরে বাগাইহাট বাজার ময়দানে ঈদে মিলাদুন নবী গাউসিয়া কমিটির ভাইরা পাগলপাড়া হয়ে গরু জবে করবে, লাইটিং করবে, প্যান্ডেলিং করবে, স্টেজিং করবে, হাসান রেজাকে ধরে নিয়ে আসবে, বক্তা হিসেবে বসায় দেবেন। আমাদের মহিউদ্দিন তানভীর নবীর প্রেমের মুখ খুলে যখন ননাইয়া শব্দ দিয়ে নাতে রসুল পড়বে উতাল পাতাল হবে, নিজামুদ্দিনকে ধরে নিয়ে আসবে। এটা আপনার আমার নয়, আমার নবী মুস্তাফা মুনিবের দরবারে জিত করে ফেলেছেন। একজন পরিবার ভালোবাসা কোন উম্মতের নারী পুরুষের যদি অন্তরে পাই, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার ভাষা না কোরআনের ভাষা। ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না বন্ধ করেন, আপনার কান্নার জন্য আমি থাকতে পারছি না। আর সুবহানাল্লাহ কম্পন আরম্ভ হয়ে গেল। ও মুস্তাফা মাথা তুলেন। নবী বলছি আল্লাহ কেমন করে তুলব? আমি তো বাগেশ্বরীর জমিনে বাজার ময়দানে হাজার হাজার মানুষরা পাগল পাড়া, ওরা নামাজ দিয়ে, ওরা রোজা দিয়ে, ওরা হজ দিয়ে, ওরা যাকাত দিয়ে, ওরা আমল দিয়ে, ওরা ডায়াবেটিস রোগী, ওরা ব্লাড প্রেসার রোগী, নিজের পেট চালাইতে পারবে না, বিবি চালাইতে পারবে না, তাহাজ্জুদের নামাজ পড়ে মওলা আমল দিয়ে তোমার জান্নাতে যাবে। আমাকে ভয় হচ্ছে আমার উম্মত দুর্বল হবে, বয়সের পরিকল্পনা আল্লাহ বি কুরআন বি পাক বি अल्लाह भी कुरान भी है कुछ बड़ी बात थी होते जो मुसलमान भी है। ठीक ना ठीक একটু জোরে বলুন না। সবকিছু কি পড়া আছে না নাই? ধর্ম ভিন্নতা আছে। আল্লাহ দুইজন, নবী দুইজন, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ সাহার কিতাব ভিন্ন, কাবা দুটি। আল্লাহু আকবার। বন্ধুরা বাবারা ভাইরা আমার, সবকিছু এক, ভিন্নতা কোথায়? বন্ধুরা আল্লাহর কোরআন পূজা নিয়ে কেউ বুঝে অজ্ঞ, কেউ বুঝে বিজ্ঞ। মামলাটা হলো এক বাক্যে স্বীকার করতে হয়। নবীর দুশমনী অন্তরে নিয়ে কোরআন তেলাওয়াত করলে কি পাওয়া যাবে? দুশমন বলেন না, নবীর দুশমনী অন্তরে নিয়ে যদি কোরআন তেলাওয়াত করেন, আমি কোরআন তেলাওয়াত করি, নবী তো আমার মতো একজন মানুষ।
আমি কোরআন তেলাওয়াত করতে যাব, নবী তো মাট্টা। আমি কোরআন তেলাওয়াত করতে যাব, নবী তো গুনেগার। আমি কোরআন তেলাওয়াত করতে যাব, নবী তো পাওয়ারলেস। আমি কোরআন তেলাওয়াত করতে যাব, নবী গায়েব জানে না। কোরআন তেলাওয়াত করতে যাব, নবী তো সাধারণ একজন মানুষ। জোরে আরো জোরে। একটাও যদি মুখ দিয়ে উচ্চারণ করে ইমান থাকবে? ইমান থাকবে? আমি অধিকার যাচ্ছি না, একটু করে এনকারেজ করতে লাগলাম। যারা আসতেন, কোথায় আসতেন, কেন আসতেন, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব কামিল রাসূল হুজুর রাসে করে সুবহানাল্লাহ। ফাযকুরু, তোমরা স্মরণ করো, আলা আল্লাহ, আমি আল্লাহর নিয়ামতের, সুবহানাল্লাহ। লাআল্লাকুম, লাআল্লাহর তরজমা ডেফিনিট কখন হয় জানেন? যখন খোদার দিকে নিসবত। ঠিক আছে না? শুনুন না, তাহলে আবার ওনার গতি হবে। লাআল্লাকুম তুফলিহুন, মাওলা কোন নিয়ামতের জিকির করব, তজকিরা করব, স্মরণ করব। আল্লাহ করলে কি? করলে তোমাদেরকে বিজয়। আল্লাহর কাছে বিজয় কি? জান্নাত বলেন না? পরাজয় হলো জাহান্নাম, বিজয় হলো জান্নাত। তাহলে দুটো জিনিস, জান্নাত আর জাহান্নাম। আল্লাহ কেন বানাইলে? সুবহানাল্লাহ। এক প্রশ্ন। দ্বিতীয় নম্বর, কিয়ামতের মাঠটা কেন? সুবহানাল্লাহ। কি প্রয়োজন? আল্লাহ তোমার নাম আলিম, সব জানতাম। তোমার নাম সামি, সব শুনতাম, ঠিক না? তোমার নাম খবীর, সবকিছুর খবরদার আল্লাহ, ঠিক না? আলিম ও সামি ও খবীর ও বসীর ও সবকিছু দেখে মওলা। তাহলে কে জান্নাতি? এই আজকে সাজেক থেকে, রাঙ্গামাটি জেলা থেকে, বাগাইছড়ি থেকে ওকে জান্নাত দিয়ে দাও না, হয়ে গেল। কোন প্রশ্ন আছে? এখন আবার নিজে দাঁড় করবেন। আল্লাহ জান্নাত কাকে দেবে, কাকে দেবে না তুমি জানো না? যে কোনো কেউ যদি বলে জানে না, ইমান আসেনি, এখানে শেষ, ঠিক না? সবার কাছে বলে যে জানে, তাহলে আল্লাহ তুমি কেন এই মামলাটা করতে লাগলে? সুবহানাল্লাহ। আল্লাহ 12 সূর্যের তাপ হবে, মগজগুলো ফেটে ফেটে সিরে সিরে পড়বে, মরবেন না? কত কষ্ট হবে, ফারাস ফারাস করে ফেটে যাবে মাথা, টুকলি থাকবে না। মওলা তাপও কেন দেবে? মাথার মগজ ছিটাইবে কেন? এত কষ্ট দেওয়ার কারণটা কি? সুবহানাল্লাহ বলেন না? কটা করে প্রশ্ন। মিজানের পাল্লা আছে না নাই? ওজন সওয়াবেরটা বাড়ি হলে জান্নাত, গুনাহটা বাড়ি হলে জাহান্নাম। মওলা তুমি কি জানো না কার সওয়াবের পাল্লা বাড়ি, কার গুনার পাল্লা বাড়ি? যদি বলে যে জানে, ঈমান ঠিক আছে, তাহলে কেন তুমি মিজানের পাল্লা? ও বডি 30,000 বছরের ফুলসেরাতের পোল আছে না নাই? চুলের চাইতেও চিকন, কুরের চাইতেও ধার, আছে কিনা? মওলা তুমি কি জানো না 30,000 বছরের ফুলসেরাত, চুলের চাইতেও চিকন, কুরের চাইতেও ধার, কে পার হতে পারবে, কে পার হতে পারবে না? এইভাবে 10,000, এইভাবে 10,000, এইভাবে 10,000। পারবেন হাঁটতে? আরো জোরে পারবেন হাঁটতে? আল্লাহ কেন করতে লাগলে? মামলাটা কি? মওলা তুমি কি জানো না কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, পার হতে পারবে কি পারবে না? জানি। ঈমান ঠিক, জোরে না সুবহান। প্রশ্ন হলো, জেনে শুনে আল্লাহ তুমি নিজেই ঘোষণা দিলেন কিয়ামতের ময়দান মালিক ইয়াউমিদ্দিন, সুবহানাল্লাহ বলেন না? ওই দিনের রাজত্ব হবে শুধু তুমি আল্লাহর। মওলা কেন তুমি এই ঘটনা ঘটাইতে লাগলে? এত কিছু উম্মতকে কষ্ট দেবে কেন? বান্দাকে আল্লাহ তুমি বন্ধু না বানাইয়ে দুশমন হিসাবে কাকে দাঁড় করাইবে? বলে যে খবরদার, সূরা বনী ইসরাঈল খোলো, আন্দারা একটু চোখ পাকাইয়ে কোরআন দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসা আইয়াবাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা?
এই জন্য কোরআন পড়তে গেলে নবীর প্রেম লাগবে কি লাগবে না? এই জন্য গাজিয়াদিন মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি হামা কোরআন বতৌসিফ মুহাম্মদ বরুন আজল চেগুয়াম ওয়াসফ আহমদ সালাতুনা কষ্ট লাগে, চলে যেতে মন চাই, সন্তানের জন্য মায়া, বিবির জন্য মায়া, ব্যবসার জন্য মায়া, আরো জোরে লাগে লাগে মনে হয়। একটা রাত কোরবানি দেন আমার মুস্তাফার প্রেমে, কোথায় নিয়ে যাচ্ছে দেখেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। জিন্দেগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना বন্ধুরা? ভাড়াটিয়ার মতন গোটা পৃথিবীর জগৎটা অনুরূপ, ঠিক কিনা? কেউ কি থাকতে পারবে? আমার বাবা আছে, আমার দাদা আছে, আমার দাদার দাদা আছে, আপনাকেও যেতে হবে, মরতেই হবে। বন্ধুরা, মৃত্যুর দূত যখন এসে ডাক দেবেন, এক সেকেন্ডের সময় কাউকে দেবে না, নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না, নিঃশ্বাস তুললে ফেলতে দেবে না, ঠিক কিনা? আরে জোরে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ঠিক কিনা? মৃত্যুর দূত যখন আসবে, নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না, তুললে ফেলতে দেবে না, পা ফেললেন উঠে যাবে না, ওবার তুললেন ফেলতে দেওয়া হবে না। ও বন্ধু, কিসের পাগলামের মধ্যে বিমূঢ় হয়ে গেলাম? এই দুনিয়া মুসাফির হ্যায়, ওই আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। আর আজকে আনোয়ার ভাইয়ের কাছে আমার জিজ্ঞাসা, কাউসিয়া কমিটির ভাইরা কোন পাগলা নিয়ে পেয়ে বসল? লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং গরু যাবে কেন? মেহমান নওয়াজি না রে বন্ধুরা। আল্লাহ কোরআন বলতে লাগেন, তোমরা স্মরণ করো আলা আল্লাহ, আমি আল্লাহর নিয়ামতের ও মুরিদ, আসমান নিয়ামত, জমিন নিয়ামত, সূর্য নিয়ামত, চন্দ্র নিয়ামত, মা বাবা নিয়ামত, প্রেসিডেন্ট নিয়ামত, মন্ত্রী নিয়ামত, এমপি নিয়ামত, আছে না নাই? আরো জোরে, চেয়ারম্যান, মেম্বার, মেয়র নিয়ামত আছে না নাই? পানি নিয়ামত, অক্সিজেন নিয়ামত, নাইট্রোজেন নিয়ামত। আল্লাহ বলতে লাগলেন, আমার নিয়ামত গোনা পড়া যদি আরম্ভ করো, তোমরা খতম করতে পারবে না। তাহলে মওলা সব নিয়ামত নকল, আসল নিয়ামত কোনটি? সবাই বললেন ঈদে মিলাদুন নবী। দলিল কই? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ঈদ বাআদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। সবচাইতে সেরা নিয়ামত হলো আমার মাহবুব নবীকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমার কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম। ওই প্রিয় রাসূলকে খাজা আব্দুল মুত্তালিবের চোখের পানি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দাওয়া, ইসমাঈল জবিহুল্লাহর দাওয়া, রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলা। আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। কাবা শরীফের দেওয়ালের চোখের পানি খাজা আব্দুল মুত্তালিবের, আমার নবীকে তোদের মাঝে দিয়ে দিলাম। এটি হলো বিশ্বের সেরা নিয়ামত। আরো জোরে। এখন আমার নবী যখন কাঁদতে লাগলেন, আল্লাহ গিফট করার জন্য একটা রসুল মানে সুবহানাল্লাহ বলেন, মনে কেমন ইয়া রাসূলুল্লাহ কাঁদতে লাগলেন কেন? ওটা নবী তো আর আসবে না, কোটি কোটি আমার উম্মত হবে। 1500 বছর পরে আজকে রাঙামাটি জেলার সাদেকের বাজার ময়দানে আজিমুসান মিলাদুন নবী করবে। সুবহানাল্লাহ। মওলা একটু করে বলো না, আমার উম্মত দুর্বল হবে, কাবিল হবে, কাহিল হবে, ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার হবে, দাঁত পড়ে যাবে, ধরার সেই রোগ হবে। নবী ইয়া রাসূলুল্লাহ তো কি করতাম বলেন না। সুবহানাল্লাহ। আমার নবী সিজদায় রাজা হয়ে পড়লেন। আল্লাহ বলতে লাগলেন, বলা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য যত দেওয়ার প্রয়োজন আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। আরে জোরে। সুবহানাল্লাহ।
যত দেওয়ার প্রয়োজন, ফলে আপনি আপনি রাজি হয়ে যাবেন। আমি দিতে থাকবো, আপনি নিতে থাকবেন। এক পর্যায়ে আপনি বলবেন যে ফাতার লাগবে না, আমি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ এখনো কান্না কমে না কেন? সুবহানাল্লাহ। তাফসীরে কবির ইমাম রাজি আলাইহিস সালাম উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল আল্লাহ রাজি, মাথা তোলে সেটা হবে না, মাথা তুলবো না, রাজি রাসূল মাথা তোলেন না। আর কি চান? ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। ওলামায়ে কেরামরা বলবে, আমার আনোয়ার ভাইজান বলবে, হাসান রেজা এই কোরআনের বাস্তব পৌঁছ হলো 1500 বছর পরে রাঙ্গামাটি জেলায় সাজেকে বাগেরহাট বাজার ময়দানে ঈদে মিলাদুন নবী হবে। আমার নবী বললেন, মাওলা রে রাজি হব না, রাজি হব না যদি আমার উম্মতের মধ্যে একজন উম্মতের নারী পুরুষ যদি জাহান্নামে থাকে, ওই জাহান্নামী উম্মতকে জান্নাতে নিয়ে যেতে পারবো না, অতক্ষণ পর্যন্ত আমি নবী রাজি হব না। এখন কি ভালো লাগলো? আমার বাসা না নবীর বাসা, আমার বাসা না খোদার বাসা। তাহলে আজকে যারা আসতে পারেনি তাদের ফোড়া কপাল না বড় কপাল? যারা আসতে পেরেছি তাদের বড় কপাল না বড় কপাল? ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं। सुभान अल्लाह। এই জন্য কোরআনের দলিলটা নিয়ে আসলাম, ফাযকুরু আলা আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা বিজয় পেতে পারো। সাধারণ মানুষের মামলা আল্লাহর দিকে যখন নিসবত হয়, আমরা তরজমা করব, আমি বিজয় দিয়ে দিলাম, আল্লাহ কোন নিয়ামতটা ধরে দাও। সেই জন্য তাফসীরের কোরআন বিল কোরআন যে নিয়ামতের পরে সেরা নিয়ামত আর কোনটুকু বানাই নাই, সেই নিয়ামত হলো ঈদে মিলাদুন নবী। এই জন্য জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। বন্ধুরা বলো ভাই, আমার আয়াতে কারিমা ছিল নবীর জানার অজানা আছে না নাই? আজকের বৈঠক নবীর নবদর ফোনে আছে কিনা? জোরে বলতে হবে। নাই মনে হয়। যারা নাই বলে ওদের ইমান আসেনি, দাঁড়িয়ে আছে না নাই? আমার বাবাকে গুরুত্ব দিলেন। আবা কাবা পাগড়ি জুব্বা, সুবহানাল্লাহ, কষ্ট লাগে। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। কারোর সাথে আমাদের দুশমনি আছে, কিন্তু যারা বলে নবী গায়েব জানে না, কোরআনের শ্রদ্ধা গেল কিনা? আল্লাহ বলতে লাগলেন, আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন। সেরা রেকর্ডের মধ্যে পড়ে গেল, মাত্র 3 বছর ধরে ভাইরাল হয়ে আছে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সমস্ত বাতিল ফিরকার গোষ্ঠীদের কাছে আপনারা আমাদের ভাই, আমরা এক মার এক বাবার সন্তান, কেন মারামারি কাটাকাটি করব? একটা প্রশ্নের উত্তর আপনাদের বিবেকের আদালতে রাখলাম। কারা আছেন বাবারা ভাইরা, কোন আমার সন্তান থাকবে একটু করে আমাকে বুঝাইয়ে দেন। মওলা 1,24,000, 2,60,000, 3,36,000 মওলা তুমি নবী রাসূল বানাইলেন, কোন নবী রাসূলকে আরশে মুআল্লার মেহমান বানাও নাই, আমার প্রিয় রাসূলকে আরশের মেহমান কেন বানাইলে? একজন উত্তর দেন দেখি। ভালো করে কাছাকাছি এসে গেছে। আমার ভাইজান বলবেন তো হুজুর আপনাকে বলতে বসি এরকম, আপনাদের সামনে চলে আসবে, এখন আপনাদের কারণে আসতে পারতেছে না। ইমান চললা, কোরআন চললা, ঘরে ঘরে এসে ইমান চুরি করবে, কোরআন চুরি করবে, ঠিক কিনা? আপনারা কি কোরআন বিক্রি করবেন?
ইমান বিক্রি করবেন? এখন আমি যদি বলি হুজুর প্রথম এক নম্বরে ধরলাম, নবী গায়েব জানে কি জানে না? আল্লাহ কোরআন বলতে লাগলেন যত অজানা বিষয় আপনার ছিল ও আল্লামা কা রাসূল, এটা হাজারের জমিন। রাসূল আপনাকে ইন্ডিকেট করে বলছি, যত অজানা বিষয় ছিল আমি আল্লাহ আপনাকে সব জানাই দেব। তাহলে নবী জানে না বললে কি মান থাকবে? এখন আপনি বলবেন জানে বলে মারা নবী কি খোদা হয়ে গেল? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহটা হলেন আল্লাহর জানাটা হাকিকি, নবীর জানাটা আতাই। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। এই জন্য আল্লাহ মাকা কে শিখাইলেন? আমি আল্লাহ শিখাইলাম। তাহলে শিরিকের কোন ফতোয়া আছে? নবীর তাজিম তাকরীম ইজ্জত করলে তোমার এত ফ্যাট কামড়ি কেন? নাউজুবিল্লাহ বলবেন না। এই জন্য আল্লাহ এলান দিলেন, এ আহলে সুন্নাতুল জামাত গৌসিয়া কমিটির ভাইরা, তরিকতের ভাইরা, তোদের পক্ষে আমি আল্লাহ আছি। এই কারণে 1,24,000, 2,60,000, 3,36,000 বেশি আর কম কোন নবীকে আরশ মুআল্লার মেহমান বানাই নাই। আমার মাহবুব নবীকে আরশ মুআল্লার মেহমান বানাবার পেছনে একমাত্র একটি বৃহত্তম কারণ, जिसका कोई तानी नहीं, वो नबी, वो नबी जिसका कोई तानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सारा दुनिया जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम कर दे तो सामने किनारा है। आप बोलना सुभान अल्लाह। असलम केन बसलाम केन? इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर। কে বলে যেটা বাজারের ময়দান, খোদার কসম যতক্ষণ আখেরি মোনাজাত হবে না অতক্ষণ আমার মুস্তাফার দরবার। কোন সন্দেহ আছে? আপনার কাছে আল্লাহর কোরআন বলতে লাগলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, মনোযোগ লাগবে বাবারা, কালকে আবার দুর্নাম করবেন না সাদ ধরে গিয়ে। আল্লাহ বলতে লাগলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। ও সাজেক এর জমিনে, আজকের এই রাঙ্গামাটির জমিনে, বাজার এলাকারা, তোমরা যারা গুনাহ করলে, যখনই ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, গুনাহ করতে করতে কত করলে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন না। আসমানের চাইতে বড় পাপ করলে, সাগরের পানির চাইতে বেশি করলে তো করলে কি হলো? সুবহানাল্লাহ বলেন না। তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা পরিশান হইল না, উম্মাইদ হইল না। ক্ষমা করবেন, ক্ষমা করবো, কিন্তু কখন করবে যে, কোথায় করবে যে? বলছে একবার গুনার কাঠুনি আমার মোস্তফার দরবারে চলে আসে। একটু জোরে বলবেন না? হায় 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 হায়। মওলা রাঙ্গামাটি জেলার সাজেকের মানুষরা, বাগাইহাটের বাজারের বন্ধুরা 5 লাখ টাকা নেয় হজ করতে পারবে না, 1 লাখ টাকা নেয় ওমরা করতে পারবে না। ওমন একটু বলো না, তোমার নবীর দরবারে না গেলে কি আমরা গুনাহ নিয়ে মরতে হবে? এখন তো কোরআন বলতেছে নবীর দরবারে যেতে না পারলে গুনাহ নিয়ে মরতেই হবে, ঠিক কিনা? আল্লাহ এই জন্য আমার নবীকে হায়াতুর রাসূল বানাই দিলেন।
ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, এ আমার প্রিয় রাসূল, আজকে তো 6 ডিসেম্বর 2025 সন। আপনার উম্মতরা রাঙ্গামাটি জেলার সাদেকের মধ্যে বাগাইরহাট এলাকার মধ্যে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, পায়ে হেঁটে, গাড়ি নিয়ে, মোটরসাইকেল নিয়ে পাহাড়ের টিলা থেকে নেমে নবী নবী করে পাগলামি করতে লাগলো। আপনাকে রহমতুল্লিল আলামিন নবী বানাইলাম, জান নিলাম, সেকেন্ডের মধ্যে আবার দিয়ে দিলাম। আজরাইল রূহ নিয়ে কোথায় যেতে লাগলেন? আল্লাহ রূহ রাখার জন্য। বলে যে এমন বড়ি আমি আর কোন বড়ি বানাই নাই, এমন রূহ পৃথিবীর জগতে আর কোন রূহ বানাই নাই যে বড়ি থেকে রূহ নিলে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ওই বড়ির মধ্যে আমার মুস্তাফার রূহটা রেখে দিয়ে আসো। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাআলা হযরতুল কলি তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে والله تو زندہ ہے واللہ، تو زندہ ہے واللہ، میرے چشم عالم سے چھپ جانے والے، میرے چشم عالم سے چھپ جانے والے। বলবেন না আমার নবীকে মোলা বলা যাবে? জিন্দেগি আমি দিলাম না আল্লাহ দিলেন? রূহ কি আল্লাহ দিলেন না আমি দিলাম? আমার কাছ থেকে রূহ দেওয়ার ক্ষমতা আছে? আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই? রূহ নিলেন আবার দিয়ে দিলেন, বলে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রব্বুল আলামিন। বাগেশ্বরীর জমিনে বসে ইয়া নবী সালাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা নূরি দেবেন। আমি আল্লাহ আপনি নবীকে ঘুমাইতে দেব না, আপনাকে সাক্ষী বানাইয়ে পাঠাইলাম। আপনি নূরের রাসূল, নূরানি কদম মেরে বাগাইছড়ির বাজার ময়দানে চলে যান। মওলা কেরাম ইয়া রাসূলুল্লাহ, আমি মুনিব তো বরদাস্ত করতে পারি নাই, ওয়াদা দিয়ে দিয়েছি, আমি জিদ করে ফেলেছি আপনাকে রাজি করার জন্য। যারা আপনার গোলাম হবে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাদেরকে বন্ধু বানায়ে ছাড়বো। সুবহানাল্লাহ। এই জন্য আজকের বৈঠক তো সাধারণ বৈঠক বলা যাবে, আজকের বৈঠক হলো জান্নাতওয়ালাদের বৈঠক। আজকের বৈঠক সাধারণ মুসলমানদের বৈঠক না। আপনি বলবেন হুজুর মুসলমানরা কোন অপরাধ করলো? আমার রাসূল বলতে লাগলেন সাতাফতারিকু উম্মতি সালাসা ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার, আমার উম্মতের মধ্যে 73টি দলে ডিভিশন হবে। ইয়া রাসূলুল্লাহ, 72টি দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে হবে। সুবহানাল্লাহ। আমরা 72টি দলে কি হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান? বলে না না না, সবাই দাঁতিওয়ালা, সবাই ফাগরিওয়ালা, সবাই টুপিওয়ালা, সবাই নামাজওয়ালা, সবাই রোজাওয়ালা, সবাই হজওয়ালা, সবাই যাকাতওয়ালা। সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি তাই হয় তো নামাজ রোজা কোথায় যাবে? বলছে ও আবু বকর, এখন আর নবী চিনতে পারো না। শুনতে কি রাজি? আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল হযরত ওমর ইবনে খাত্তাবকে নিয়ে কাজের মধ্যে দৌড়াদৌড়ি করতে লাগলেন। হঠাৎ করে জিজ্ঞাসা করলেন, ওমর, আমি রাসূলকে কেমন ভালোবাসো? সুবহানাল্লাহ বলেন না। আমি রাসূলকে কেমন ভালোবাসো? ওমর বিজ্ঞতার জবাব দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, জান ব্যতীত আপনি রাসূলকে আমি সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসি। কি ব্যতীত? সবাই বলতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার রাসূলকে হযরত ওমর ইবনে খাত্তাব, যিনি খলিফাতুল মুসলিমিন সানি, দ্বিতীয় জন, সুবহানাল্লাহ, উনি বলতে লাগলেন যে রাসূল আপনাকে জান ছাড়া সব কিছুর উপর আপনাকে ভালোবাসে। আমার নবী বললেন যে ওমর, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। সুবহানাল্লাহ বলুন। মামলাটা বেজে গেল না? রাসূল এই কথা বলে এদিক ওদিক তাকিয়ে তাবলীগ ইসলামের দাওয়া নিয়ে নবী হাঁটতে লাগলেন। সুবহানাল্লাহ। ওমর নড়াচড়া বলতো,
আমার নবীর গুলি তো খোদার গুলি, আমার নবীর জবান তো খোদার জবান। নবী যখন আমি পরিপূর্ণ মুমিন না, যদি আমি আজকে মারা যাই, সুবহানাল্লাহ বলেন, সাহাবীদের ঈমান দেখেন, আল্লাহু আকবার। যদি আমি মারা যাই, এই মুহূর্তে চোখের বাড়ি ঢাস ঢাস করে পড়তে লাগলো, টিবির টিবির করে যখন পড়া আরম্ভ, কেউ বলে আমার মামলা কি খাওয়া দাওয়া নাস্তা, যা, আমার অন্তর জ্বলতে লাগলো, বলে না কাউকে, কাঁদতে লাগলে কেন? বন্ধুরা, উম্মতের খবর নবী রাখে কি রাখে না, এই কথা বলে চলে গেলেন। পরিপূর্ণ মুমিন হও নাই, এই কথা বলার কারণে হযরত ওমর ইবনে খাত্তাব হু হু করে কান্না আরম্ভ। কাঁদতে 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 হঠাৎ করে সব কাজ সেরে আমার নবী আবার, ওমর যেখানে নবী সেইখানে। ওমর, তোমার চেহারা মলিন কেন? ওমর, তুমি কাঁদতে লাগলে কেন? ইয়া রাসূলুল্লাহ, বলে যে জানি জানি জানি। নবী জানে কি জানে না? এই জন্য আপনাদের কাছে প্রশ্ন রেখে আল্লাহ সুবহানাল্লাহ কেন নিলে? সুবহানাল্লাহ বলেন না? কিয়ামত পর্যন্তের জন্য আমার মুনিব মাওলা জগৎকে শিখাই দিলেন, সুন্নি জনতার পক্ষে আমার নবী গেয়ে দিলেন, খবরদার আমার নবী জানে না এই কথা কারো জবান দিয়ে খুলে বলবে না। আমার নবী আরশ, কুরসি, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, জান্নাত, জাহান্নাম সব কিছু মেরাজ রজনীতে আমি আল্লাহ দেখায়, ইয়া রাসূলুল্লাহ আমি খোদাকে একবার দেখে নিন। মাওলা কেন? না না না, কোন নবীকে তুমি দেখা দাও নাই, আমাকে দেখা দিও না। আমার আল্লাহ বলেছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত কোন মুসলিম মিল্লাতের মুখে আমার নবী জানে না, আমি আল্লাহ তা বরদাস্ত করতে পারবো না। এই কারণে খোদার খোদাই সব কিছু দেখায় আপনি নবীকে খোদা দেখার জন্য নিয়ে আসলাম। এখন কি বুঝে আসছে? তার মানে কোন নবীকেও আমার নবীর মতন বলা যাবে না। এখন কি বুঝে আসছে? মুসলমানের ঈমান দেখেন, সুবহানাল্লাহ বলেন না? ওমর ইবনে খাত্তাব ঠাস ঠাস করে চোখের পানি ফেলতে লাগলেন। হযরত ওমর ইবনে খাত্তাবের চোখের পানি নবী মুস্তাফার হৃদয়ের মধ্যে একটু দাগ কেটে দিলেন। ওমর, বলো না আমি নবীকে কেমন ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দিন, আমি ভুল ব্যাখ্যা দিয়েছি। জান নয়, মা নয়, বাবা নয়, মাল নয়, সম্পদ নয়, প্রত্যেকটা কিছুর ঊর্ধ্বে আপনি নবীকে আমি বসাইলাম প্রেমের জোরে। বলুন সুবহান। এই জন্য আল্লাহর কোরআন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, নামাজ দিয়ে মুসলমান হওয়া যায়, রোজা দিয়ে মুসলমান হওয়া যায়, হজ যাকাত দিয়ে মুসলমান হওয়া যায়, কলমা দিয়ে মুসলমান হওয়া যায়, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিয়ে মুসলমান হওয়া যায়। মুমিন যদি হতে হয় আমার নবীকে আল্লাহর পরে এক নম্বরে রাখা চাই। যখনই হযরত ওমর ইবনে খাত্তাব জবান খুলে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, আমার নবী এবার হেসে দিলেন, আলা ইয়া ওমর, এখন তুমি সত্যিকার মুমিন হয়ে গেলে। উঁচা বলতে পারবেন না সুবহানাল্লাহ? তাহলে এক বাক্যে এই কথাটা স্বীকার এসে গেল, নবীর প্রেম খোদার পরে এক নম্বর না দুই নম্বর? আমার ভাষা না কোরআনের ভাষা? তো যারা নবী নিয়ে ঘুরতে ঘুরতে করে ওদের ইমান আসেনি। আজকের ঈদে মিলাদুন নবীর ডাক গোটা জগৎকে মাথায় দেন। ও মুমিন মিল্লাত, ঈদে মিলাদুন নবী অন্য কারো জিনিস নয়, যারা মুমিন তাদেরকে দিলাম। মাওলা কেন দিলেন? বলে যে ওরা সত্যিকার মুমিন। আমার নবীকে আমি আল্লাহর পরে হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে সত্যিকার মুমিনের দাওয়া হলো আল্লাহর পরে নবীকে এক নম্বরে যে রাখতে পারবে সেই হয়ে যাবে মুমিন। আর এই জন্য আমার প্রিয় রাসূল মুমিনদের জন্য কি করলো না? যে নবী এসে গোটা বিশ্বের জগৎকে মাথায় দিলেন, আমি মানুষ হতে পারি
অতি নগণ্য আমি মানুষ হতে পারি, অতি নগণ্য আমার মনে বিমলা যে আমি মানুষ হতে পারি, অতি নগণ্য আমার মনে বিমলা দেখো জগৎ বরণ্য আমি মানুষ হতে পারি, অতি নগণ্য আমার মনে বিমলা দেখো জগৎ বরণ্য আমি প্রেমিক হতে পারি, জীর্ণ শীর্ণ আমি প্রেমিক হতে পারি, জীর্ণ শীর্ণ যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে আমি মানুষ হতে পারি। নবীর মিলাদ নবী করার কারণে জাহান্নামী জান্নাত পেয়ে যায়, গুনাহগার নেককার হয়ে যায়, গুনাহের কাফারা হয়ে যায়। বৈঠকটুকু মদিনার রওজা যাওয়ার সুযোগ নাই। আমার আল্লাহ বলবেন এই সাদেকের জমিনে রাঙ্গামাটি জেলার বাজার ময়দানের বন্ধুরা, তুই তো আমার নবীর জিয়ারতকারী, আই। আপনি বলবেন আল্লাহ আমি কখনো টাকা খরচ করে জিয়ারত করি নাই। বলতে তুই বাজার ময়দানে গাউসিয়া কমিটির আহ্বানে মিলাদুন নবী খরচ নাই? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ গেছিলাম তো। তাহলে দেখ আমার রহমতুল আলামিন নবী, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, ঈদে মিলাদুন নবী করলে কি লাভ, ইয়া নবী সালাম বললে কি লাভ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ বললে কি লাভ। আল্লাহ বলে দিলেন